বাংলায় তো নতুন বছর কবেই শুরু হয়ে গেছে। তো পুরনো সমস্ত বাদ দিয়ে সমস্ত যখন নতুন সব শুরু হয়েছে, তো কেন না নিজের যত্নটাও নতুন করে আবার নেব না। তো ভাবলাম যে না, এই নতুন বছরের শুরুতেই আমার স্কিনটাকেও সুন্দর করে তুলতে হবে, না হলে সমস্ত কিছু নতুনই হবে কিন্তু আমার স্কিনটা সে আগের মতোই পুরনোই থাকবে। তাই ভাবলাম যে না, একটা ফেস প্যাক বাড়িতেই তৈরি করে কেননা লাগানো যাক, কারণ আমি তো সেরকম বাইরে যেতে পারি না দুই বাচ্চা নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে একটা দারুণ ফেস প্যাকের কথা বলছি, সেটা হচ্ছে মুলতানি মিট্টি নেচার শিওরের। তো আমি দেখো একটা কাঁচা টমেটো নিয়েছি, তোমরা চাইলে পাকা টমেটো নিতে পারো। পাকা টমেটোটাই নিবে, আমার ঘরে ছিল না, এই আধ পাকা একটা টমেটো ছিল, তো সেটাই নিয়ে নিলাম। ভালো করে এটাকে আমি ঘষে নিলাম। তারপরে নেচার শিওরে কী কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে কি কি আছে দেখতেই পাচ্ছ, একটা রোজ ওয়াটার, তার সাথে নেচার শিওরের পাউডার একটা চামচ, আর হচ্ছে একটা ব্রাশ। আর এই মুলতানি মিট্টিটা এত ভালো কি বলবো, সমস্ত স্কিনের পক্ষে সুইটেবল। আর আমি এখানে না হচ্ছে টমেটো ইউজ করছি, কারণ আমার স্কিনটা নর্মাল। তোমরা চাইলে কিন্তু দইও ইউজ করতে পারো। আর এখানে দেখো একটা ল্যাব টেস্ট সার্টিফিকেট আছে, যেটা এটা শিওর করে যে এটা একটা 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট। তার সাথে একটা বই আছে যেটার মধ্যে এটা কিভাবে ইউজ করব, কোন কোন ক্ষেত্রে ইউজ করব, সমস্তটাই এখানে ডিটেলস দেওয়া আছে। তো চলো আমি ভালো করে এটার মধ্যে টমেটোর মধ্যে 2 চামচ মুলতানি মিট্টি দিয়ে দিলাম। মনে রাখবে বন্ধুরা, যে মুলতানি মিট্টিটা নিবে সেটা যে একটু ভালো দেখে নেবে, তা সেই জন্য আমি সাজেস্ট করব নেচার শিওরের মুলতানি মিট্টি, কারণ এটা একদম 100% একটি ন্যাচারাল প্রোডাক্ট। মুলতানি মিট্টি লাগালে আমাদের স্কিনটা একদমই পরিষ্কার হয়ে যায়, আর যেই পোর্সগুলো থাকে ওগুলো হয়ে যায় আনক্লগ। অয়েলি স্কিন থেকে আমরা অনেকটা রিলিফ পাবো, আর সানবার্ন থেকে স্যুথ করবে আমাদের এই মুলতানি মিট্টি। ইরিটেশনকে রিমুভ করে, আর স্কিনকে অনেকটা ব্রাইট করে, ডার্ক স্পটগুলোকে রিমুভ করে, আর স্কিনকে এক্সপ্লোয়েট করে খুব ভালোভাবে। এই প্যাকটা বানানোর জন্য আমি গোলাপ জল ইউজ করেছি, আর গোলাপ জলটা তো এই প্যাকেটটার মধ্যেই ছিল, তোমরা দেখতেই পারছো। তো ভালো করে এই পেস্টটা বানানোর পর ভালো করে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা পাতলা লেয়ারের মতো অ্যাপ্লাই করব, যাতে ভালোভাবে শুকিয়ে যায়। আর হ্যাঁ, যাদের অয়েলি ড্রাই স্কিন তারা অবশ্যই কিন্তু হচ্ছে দই ইউজ করবে, তাহলে খুব ভালো হয়। আমার যেহেতু নর্মাল স্কিন, তো সেই জন্য আমি কিন্তু টমেটোর জুসই ইউজ করলাম। তোমরা চাইলে হচ্ছে দই ইউজ করতে পারো। তো চলো ভালো করে এটাকে আমি লাগিয়ে নিলাম। আমি তোমাদের সাজেস্ট করবো বন্ধুরা, যখনই ব্ল্যাক হেডস দেখা দিবে তখনই তোমরা এই মুলতানি মিট্টিটা ইউজ করতে পারো, এবং যখন পিম্পলস আসার চান্স থাকবে তখনই ইউজ করলে এই পিম্পল আসার যে চান্সটা, সেই চান্সটাই আর আসবে না। তো এটাকে আমি ভালো করে এখন যতক্ষণ না শুকোয় ততক্ষণ একটুখানি অপেক্ষা করব, তারপরে শুকিয়ে গেলে ব্যাস এটা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো। ততক্ষণ ভাবলাম একটু মোবাইল টোবাইল দেখি। তারপরে দেখো ভালো করে এটা শুকিয়ে যাওয়ার পরে ভালো করে জল দিয়ে হালকা আদো আদো হাতে এটাকে একটুখানি ঘষে ঘষে তুলে নেও। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কীরকম চকচক করছে। তো তোমরাও অবশ্যই এটা ইউজ করবে বন্ধুরা, খুব ভালো একটা রেজাল্ট দিবে। আর ডেসক্রিপশনে এর সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট দিবে। নতুন করে আর কি বলবো বন্ধুরা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো ভাব চলে আসছে, কতটা ব্রাইট হয়ে গেছে। আর নিজেকেও না একটা কীরকম জানি লাগছে, একদম ফ্রেশ ফ্রেশ লাগছে। তো চলো এখন আমি রান্নাঘরে চলে আসলাম। দেখো, নিজের সেলফ কেয়ার তো হয়ে গেল, এখন বাকিদের জন্য রান্নাও তো করতে হবে, তাই না বলো? আর আজকে আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছে হয়েছে কলার মোচা দিয়ে খাবে, হচ্ছে কলার মোচার বাটা, অনেক দিন ধরেই বলছিল। তো যাই হোক, সেলফ কেয়ার তো হয়ে গেল, এখন রান্না করতে কোনো অসুবিধে নেই আমার। তো চলো এখন কলার মোচার বাটাটা শেয়ার করি তোমাদের সাথে। এভাবে কলার মোচাটা ভালো করে গরম জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিই, তারপরে কড়াইয়ের মধ্যে কালো জিরে, সর্ষে, রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে বাস মিক্সির মধ্যে একটুখানি 2 মিনিট বাস ঘুরিয়ে নিলেই আমাদের সুন্দর কলার মোচার বাটা রেডি। একবার খেয়ে দেখবে, দারুণ মজা পাবে। আর আমার ছেলেকে একটুখানি ভিডিওতে না দেখতে পেলে তোমরা অনেকেই কমপ্লেন জানাবে যে মিতু একবারও তোমার ছেলেকে দেখালে না। তো দেখিয়ে দিলাম। এই যে সন্ধেবেলা এদিকে বক্স বাজছে আর ও করছে এদিকে ব্যায়াম, তার সাথে নাচানাচি, এরকম দুরন্তপনা সারা দিনটাই করে থাকে। তো তোমরা না দেখতে পেলে ওকে খুব মিস করো, তো ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দেই। আর এই দেখো কিভাবে নাচছে, মানে কি বলবো, যখন যেটা ওর মন চায় তখন সেটাই করতে থাকে। আর এটাই অ্যাকচুয়ালি বয়স ওর করার। আমরা তো সত্যি কথা বলতে বিরক্ত হয়ে যাই, কিন্তু কি পরে মাঝে মাঝে
যখন রাত্রেবেলা ঘুমোয় শান্তভাবে তখন মনে হয় যে না এখনই তো বয়স, এখন করবে না তো কখন করবে বলো। আর কদিন পর যখন 5-6 বছর হয়ে যাবে তখন আর এগুলো করার সময় পাবে না, তখন স্কুল টিউশন এই সমস্ত নিয়েই ও ব্যস্ত থাকবে। তখন আমাদেরকে দেওয়ার মতোই সময় থাকবে না, তখন বন্ধু বান্ধব এদেরকে নিয়ে খেলাধুলা স্কুল টিউশন এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিওর সাথে আগামী